হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপি নিয়ে। আসলে রেসিপি বলতে আমি আপনাদেরকে আজকে সিঙ্গারার কিছু সহজ ফোল্ডিং দেখাবো। মানে সিঙ্গারাকে যে ভাঁজ করা যায়, কয়েক ধরনের ভাঁজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সিঙ্গারার ভিতরে যা দেওয়া হয় এটা আসলে সবাই সবার পছন্দ মতোই, মানে আমি স্টাফিংয়ের কথা বলছি, সবাই সবার পছন্দ মতোই আমরা তৈরি করি। তারপর আমি আমার মতো করে আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ডোটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি আমার আম্মুর যে রেসিপি সেটাই ফলো করছি। মানে আমার আম্মুকে দেখতাম 1 কাপ পরিমাণ ময়দার জন্য আম্মু 1 টেবিল চামচ তেল দিত। তো আজকে আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি আর 3 টেবিল চামচ তেল দিয়েছি। মানে আমি সয়াবিন তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর দিয়েছি কালো জিরা। তো সবগুলো উপকরণ আমি প্রথমে একসাথে ভালো করে মিলিয়ে নিয়েছি শুকনো অবস্থায়। এরপর আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। সিঙ্গারা খাস্তা খেতে হলে এভাবেই আসলে করতে হয়। আমি প্রথম একসাথে পানি দিয়ে দিতাম বা বুঝতে পারতাম না। দেখা যেত যে সিঙ্গারার উপরটা রাবারি কিংবা শক্ত, একেক সময় একেক রকম হয়ে যেত। তো সেজন্য আমার আম্মু আমাকে বলল যে, "না, ওভাবে দিতে পারবা না। আর হচ্ছে এই আটাটাকে একটু শক্ত করে করতে হবে আর ময়ান দিয়ে এটাকে নরম করতে হবে।" তো এরপর থেকে আমি আমার আম্মুর সেই রেসিপি ফলো করে এভাবে করছি। আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো ফলাফল পেয়েছি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি কিভাবে পানি দিয়েছি এবং কিভাবে এটাকে ময়ান করছি। আর দেখে এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্ত, মানে নরম রাখা যাবে না। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। আমি এক পাশে একটু টেনে লম্বা করছি, আবার এটাকে ফোল্ড দিচ্ছি। এভাবে আমি দেখুন ভিতরে ভাঁজ পড়ছে। তো এর মধ্যে যেহেতু তেল আছে, এই ভাঁজগুলো কিন্তু থেকেই যাবে। আর এটাকে আমি কমপক্ষে 8 থেকে 10 মিনিট ঠিক এভাবেই ময়ান করব। এটা যেমন স্মুথ হয়ে যাবে, তেমনি করে সিঙ্গারার উপরের অংশটা খাস্তা করতেও অনেকটা হেল্প করবে। এখন আমি একটা কিচেন টাওয়ালকে হালকা একটু ভিজিয়ে উপরে দিয়ে রেখেছি যাতে উপরের দিকটা শক্ত হয়ে না যায়। আর এই ফাঁকে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পরিমাণ বলছি না, কারণ আসলে এগুলো একেকজন একেক রকম করে খায়। তো আমি যেভাবে করলাম সেটাই বলছি। আমি আজকে যেই ফ্লেভারটা দিব মানে সিঙ্গারার, এটা হচ্ছে মাংসের যে ফ্লেভার, মানে গরম মশলার যে ফ্লেভার, সেটাই আমি করছি। তো প্রথমে আমি ওগুলোকে একটু ভেজে নিয়েছি গরম মশলা, এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে। তারপরে সাইডে আমি কিছুটা বাদামও দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে আলু আর গাজর দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিন পিচ দিয়েও করতে পারেন। যেহেতু আমি বাদাম দিয়ে করছি সেহেতু আমি আজকে গ্রিন পিচ আর দিচ্ছি না। আর ঝাল যারা অনেক বেশি খান তারা শুরুতেই দিয়ে নিতে পারেন কিংবা বেশি করে ঝাল দিতে পারেন। আমি আমার সব ভিডিওতেই বলি আমরা ঝাল আর মশলাটা খুবই কম খাই। তো আমি নামানোর আগে হচ্ছে অল্প কিছু কাঁচামরিচ, এই যে এখন দেখতে পেলেন এখানে অল্প একটু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর পানিটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব অল্প একটু পানি দিয়েছি। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এই আলুটা একদম শক্ত রাখবো আমি। আর এখানে দেখুন আমার প্রায় আধা ঘন্টা পরে দেখুন এটা অটোমেটিকই নরম হয়ে এসেছে আর একটা রাবারি ভাব। আমি এটাকে আবারও 2-3 মিনিট এভাবেই টেনে লম্বা করব আর এভাবেই এটাকে বারবার ফোল্ড করে আবারও রেখে দিব। এ পর্যায়ে এটাকে আর মানে রেস্টে রাখতে হবে না। আমি এটাকে সাইডের থেকে দেখুন এভাবেই ঠিক নিয়ে নিচ্ছি আর এটাকে জাস্ট হালকা হাতে গোল করে একটা রুটি বেলে নিয়েছি। আর এই সময় কিন্তু এলোমেলো করে এটাকে আবার ময়ান করতে যাবেন না, তাহলে ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখুন আমি ময়দা, পানি, লবণ আর কিছুটা মরিচ দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। আর আমি যে রুটিটা বেলেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু লম্বাটে করে বেলেছি, এতে করে সিঙ্গারার সাইজগুলো দেখতে সুন্দর হয়। তো আমি ওইটাকে হাফ করে কেটে নিয়েছি আর দেখুন আমি এখন ফোল্ডগুলো করছি। আসলে ফোল্ডগুলো মুখে বলার থেকে দেখে ভালো বোঝা যায়।
তো 1/2 ইঞ্চির মতো আমি এভাবে একটার উপর একটা দিয়ে নিব। আপনারা চাইলে এগুলোতে গ্লু ইউজ করতে পারেন। আমি কখনো করি, কখনো করি না, কারণ আটাটা যদি পারফেক্ট হয় অটোমেটিক কিন্তু স্টিকি ভাবটাও আটাতে চলে আসে। তো তারপর আমি দিয়ে দিলাম, আর এই যে আমি এখন আলুগুলো ঢুকিয়ে নিচ্ছি। আর অবশ্যই আলুগুলো ঠান্ডা করে তারপরে বানাবেন, তা না হয় কিন্তু সিঙ্গারার উপরের পাশটা খেতে ভালো লাগবে না। তো এখানে আমি একটা ফোল্ড দেখিয়ে দিচ্ছি। এটা আমার পছন্দের একটা ফোল্ড, আর আমি যখন ফোল্ডটা দিয়েছি কুচিটা কিন্তু একটু নিচে চাপিয়ে দিয়েছি, এতে করে যখন কয়েকটা কুচি একসাথে হবে তখন কিন্তু মোটা হয়ে যায়। তো যেই ভিতরের ভাঁজটা সেটা একটু হাত দিয়ে চেপে ভিতরে দিয়ে দিবেন, আর উপরের অংশটাকে টেনে লাগিয়ে দিবেন। এটা আমি একটা ফোল্ড দেখিয়েছি। আমি পরবর্তীতে এই ফোল্ডগুলো আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিব। এখন আমি আরও একটা ফোল্ড দিয়ে নিচ্ছি। এটা দেখুন, সাইড থেকে প্রথমে আমি চাপিয়ে দিলাম, এটার ক্ষেত্রেও তাই। যেই অংশটা আমরা কুচি করি সেটা নিচে চাপিয়ে দিব, এতে করে কিন্তু যে কাঁচা ভাব কিংবা মোটা হয়ে যায় সে জায়গাগুলো নরম থাকে, সেগুলো আর হবে না। তো এই যে এটা আমার পছন্দের আরও একটা ভাঁজ। এটাকে অনেক জায়গায় আমি দেখেছি দুপাশেই কুচি দেয়, কিন্তু সেটাতে সিঙ্গারার সাইজটা সুন্দর আসে না। তো আমি এভাবে করি, আমি আমার পছন্দের শেপটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আরও একটা ভাঁজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে আমি প্রথমে এভাবে টেনে নিয়ে আসব, টেনে জাস্ট এভাবে লাগিয়ে দিব। আপনারা যদি মনে করেন যে আপনাদের এই ডোতে আঠা দিতে হবে তবে অবশ্যই দিবেন। আর দেখুন, এটার যেই জোড়ার পাশটা সেটা কিন্তু আমি সামনে রেখেছি, আর পিছনটা দেখুন হাত দিয়ে আমি কিভাবে চেপে মুখটা এভাবে লাগিয়ে দিয়েছি। আর এই ভাঁজটা হচ্ছে কলিজা সিঙ্গারার জন্য পারফেক্ট, বা গুটি যে সিঙ্গারা আমরা বলি সেই সিঙ্গারার জন্য এই ভাঁজটা হচ্ছে পারফেক্ট। আর এটার মুখটা কিন্তু প্রায় আধা ইঞ্চিরও বেশি চড়া রাখতে হয়, মানে ওই জায়গাটা জোড়ার যে জায়গাটা সেটা ওই জায়গাটা বেশ মোটা রাখতে হয়। তো এখন আমি আপনাদেরকে এই ভাঁজটা তো খুবই সহজ, এটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে বানানোর পরে আপনারা জাস্ট হাত দিয়ে সাইজটা গোল গোল করে নিবেন। আর এটা হচ্ছে আমরা যে ইন্ডিয়ান বা পাকিস্তানি সবগুলোতে যেই সমুচা খাই, ওরা সমুচা সিঙ্গারা বলে এটাকে, সেই ভাঁজটা। তো এটা তো খুবই সহজ। আর এই যে আমি এই ভাঁজটা তো আগে দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য, এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, আপনারা যদি মনে করেন যে আপনাদের মুখগুলো খুলে আসবে অবশ্যই প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে গ্লু দেওয়ার চেষ্টা করবেন। আমার আজকে যে ডোটা হয়েছে এটার মধ্যে দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি দেইনি। তারপরও আমি আপনাদেরকে গ্লু বানানো দেখিয়েছি। আর এই যে দেখুন, এই ভাঁজটা আমার অনেক পছন্দের একটা ভাঁজ। তো আর এই সিঙ্গারার শেপটাও কিন্তু খুবই সুন্দর হয় আসলে। আর সব সিঙ্গারা যদি আপনারা একই সাইজের বা একই ডিজাইন করে বানান, দেখতে কিন্তু চমৎকার লাগে আসলে। তো আমার ফ্যামিলিতে বা আমার বন্ধু মনে যারা আসে তারা সব সময় বলে যে আসলে তো আসলে প্রায় 10-15টা সিঙ্গারা একসাথে ভাজা হয়, তখন ওরা বলে যে সবগুলো দেখতে একই সাইজ বা একই রকম কেন। তো আমি যখন যেটা বানাই, যেদিন যেই ডিজাইনটা বানাই সেদিন সবগুলো ডিজাইন একই করি। আর এটা আমার আরেকটা পছন্দের শেপ, এটা তো দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার মুখটা আমি কতটা চড়া রাখছি। আর এটা কলিজা সিঙ্গারা আর গুটি সিঙ্গারার জন্য একদম পারফেক্ট একটা ভাঁজ। আর আপনার আটা যদি খাস্তা হয় তাহলে তো আর কথাই নেই, ওই পাশটা খেতে নিমকির মতো লাগে, মানে খুবই মজার লাগে। আর এখানে আমি আপনাদের জন্য সবগুলো সিঙ্গারা একসাথে দেখিয়ে দিয়েছি, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এগুলো হচ্ছে আমার আজকের সিঙ্গারার সাইজ। আমি আজকে এই শেপে সবগুলো বানিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার স্পেশাল একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।